সমুদ্রের তলদেশে যে আরেকটা জগৎ আছে যেটা নিজের চোখে না দেখলে না কখনো বিশ্বাসই করতে পারতাম না। এইসব দৃশ্যগুলো আমি ছোটবেলা থেকেই টিভিতেই দেখে এসেছি, কখনো নিজ চোখে সামনাসামনি এভাবে দেখা হয়নি। আমি দেখতে পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করতেছি যে এত সুন্দর দৃশ্য আল্লাহ আমার নিজের চোখে দেখার সৌভাগ্য করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? গত পর্বে দেখিয়েছিলাম যে আমরা ডে ট্রিপে এসেছি, আমার হাসব্যান্ড কিভাবে মজা করেছিল সেগুলো দেখিয়েছিলাম। আর আজকে সারাদিনে আরো কি কি করেছি সেগুলোই দেখাবো। আর আমি ওয়েট করছিলাম আমার বর কখন উঠবে, তাকে উঠতে বলছিলাম, সে উঠতেছিল না। আর বাচ্চাটাকে তো তার কাছে দিতে হবে। আমাদের বাচ্চাটা যেহেতু ছোট সেহেতু আমরা একসঙ্গে নামতেও পারছিলাম না। আমার বর উঠলে তারপরে আমি নামবো, আবার সে ধরে থাকবে, বাচ্চাকে দেখাশোনা করবে। অবশেষে সে ওঠার পরে আমি রেডি হচ্ছিলাম পানিতে নামার জন্য। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে পানিতে নামবো, অনেক মজা করব। কিন্তু নামার পরে যে এমন ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। নামার পরে তাদের কাছে আমি সাহায্য চাই যে আমি তো সাঁতার জানি না, তারা ভালো করেই জানে, যে আমাকে একটু সাহায্য করার জন্য বলি। তারা এসে আমার হাতটা ধরে নিয়ে যায় এবং পানিতে নিচের দিকে দেখতে বলে। আমি যখন নিচের দিকে দেখিয়ে যে এত গভীর, আমি না পুরা ভয় পেয়ে আমার রুহই যেন উড়ে গেছে। আমার কাছে এমন মনে হচ্ছিল, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আর আমাকে বলছিল যে কোনো ভয় নেই, শুধু নিচের দিক তাকাতে হবে আর এই দৃশ্যগুলো উপভোগ করতে হবে। আমি মানে ভয় পাচ্ছিলাম আর আমাকে নিয়ে যাচ্ছিল আরো দূরে। আসলে আমি যেখানটায় ছিলাম সেইখানে গভীরতা অনেক বেশি ছিল। নিচের দিকে তো সবকিছুই দেখা যাচ্ছে, অনেক অনেক গভীর ছিল, যেটা আমার জন্য অনেক ভয় ছিল। আমি অনেক ভয় পাচ্ছিলাম। আর একজন না দুইজন গার্ড ছিল আমার সঙ্গে। আর আমি তো সাঁতার জানি না, আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল। কোরাল গার্ডেন যেখানে আছে, মাছ আছে, সেই সব জায়গা নিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল, দেখাচ্ছিল এবং অনেক অনেক সুন্দর সুন্দর পিকচারও তুলে দিয়েছিল তারা। আর তাদের আসলে ব্যবহার সবকিছু এত ভালো ছিল যে কি বলবো আমি। যারা সাঁতার জানে তারা আগেই নেমেছিল, আর যারা সাঁতার জানে না তাদের পরে নামতে বলেছিল। প্রথমত এই কারণটা বুঝতে পারিনি, যারা সাঁতার জানায় তারা আগে নামবে আর যারা সাঁতার জানে না তারা কেন পরে নামবে। পরে ব্যাপারটা বুঝতে পেরেছি যে আমরা যারা সাঁতার জানি না তারা পানির নিচে নামার পরে আমরা ভীষণ ভয় পেয়ে যাই, তাদের হাত ছাড়তে চায় না। যেমন দেখতে পারছেন আমি কিন্তু হাত ধরে রয়েছি। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি হাত ছেড়ে দিলে আমি ডুবে যাব। আমি লাইফ জ্যাকেট পরা রয়েছি, তবুও কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি হাত ছেড়ে দিলে ডুবে যাব। বেশ কিছুক্ষণ পর আমার কিন্তু এই ভয়টা আর ছিল না, আমার ভয়টা কেটে গিয়েছে। এত সুন্দর দৃশ্য দেখে আমার কাছে এত ভালো লাগছিল। আমি এই ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, নিজে এই জগৎটা উপভোগ করছিলাম। আর তখন না আমার কিছুই মনে নাই, আমি সবকিছুই ভুলে গিয়েছি যে আমার বর বাচ্চা উপরে ওয়েট করছিল। আমি না বিশ্বাস করেন সবকিছুই ভুলে গিয়েছিলাম, শুধু এই দৃশ্য এনজয় করছিলাম আর আল্লাহর কাছে হাজারো শুকরিয়া করছিলাম। আল্লাহ এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য আমাকে দিয়েছে, আমি এত সুন্দর দৃশ্য দেখতে পারছি। আর পানির নিচে যে এত সুন্দর দৃশ্য রয়েছে যেটা আমি নিজে না নামলে কখনোই দেখতে পারতাম না। আমার সামনে থেকে অনেক মাছ যাচ্ছিল, যা আমি ধরা বা ছোঁয়ার চেষ্টা করছিলাম কিন্তু ছুঁতে পারছিলাম না। আর এখানে দেখি যে অনেক বড় কোরাল গার্ডেন, এখানে আবার ছোট ছোট কালারফুল মাছ আছে, যেটা আমি সবসময় টিভিতেই দেখে এসেছি আর নিজ চোখে দেখতে পারছি। সুবহানাল্লাহ, কত সুন্দর দৃশ্য। আর এখানে যে মাছগুলো ঝাঁকে ঝাঁকে আসছে সেটা আমি খাবার দিচ্ছিলাম। আমি মাছকে বিস্কিট খাওয়াচ্ছিলাম, এর জন্য খাবারের জন্যই এরা আসছিল। আমি উপরে বসে বোর্ডে বসে মাছকে খাবার দিচ্ছিলাম আর ওরা সেই খাবারগুলো খাচ্ছিল। এখানে আমার খাবার দিতে খুবই ভালো লাগছিল। বাংলাদেশ থেকে আসার সময় ইরামনির জন্য 2 প্যাকেট বিস্কিট নিয়ে আসছিলাম, সেই বিস্কিটগুলোই ওদের খেতে দিচ্ছিলাম, ওরা খুব মজা করে খাচ্ছিল। আর আমার কাছেও খুব ভালো লাগছিল, ইরামনিও বিস্কিট খাচ্ছিল, আমরাও খাচ্ছিলাম। এখানে বোটটা থামানো হয়েছে যে এই পাশে কচ্ছপ দেখা যাবে, যারা সাঁতার জানে তারাই যাবে কচ্ছপ দেখতে। আমরা সাঁতার জানি না, এর জন্য আমরা যেতে পারছিলাম না। আমার বর সাঁতার জানে, সে যাচ্ছিল। এখানে সবাই কচ্ছপ খুঁজতেছিল যে কচ্ছপের দেখা পাবে, এর জন্য অবশেষে তারা কচ্ছপের দেখা পেয়ে গেল। এই যে দেখতেই পারছেন কচ্ছপটা দেখতে পেয়েছি। আর এটা ভিডিওটা করেছে আমার বর,
কষ্টে তারা এই কচ্ছপের দেখা পেয়েছে। প্রায় 1/2 কিলোমিটার ঘুরে তারপরে হচ্ছে এই কচ্ছপটা দেখতে পেয়েছে। তারপরে একটা দ্বীপে বসে সবাই আমরা লাঞ্চ করছিলাম। এখানে একটা স্যান্ডউইচের মতো দিয়েছে, 2টা মাল্টা ছিল আর ছিল জুস, যেটা আমরা সবাই খাচ্ছিলাম টাওয়াল বিছিয়ে সমুদ্রের পাড়ে। সবাই খুব এনজয় করছিল আর খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতন আবার পানিতে নেমে সবাই ঝাপাঝাপি শুরু করে দেয়। স্নোরকেলিং 5 ঘন্টার ডে ট্রিপ ছিল আমাদের, 9টা থেকে 2টা পর্যন্ত। আর এই দিনটার কথা আসলে আমাদের সবার মনে থাকবে, কারণ এত এনজয় করেছিলাম আমরা। এত স্বচ্ছ পানিতে আমরা সবাই খুব মজা করছিলাম। ওদিকে তো পানির থেকে সবাই উঠতেই চাচ্ছিল না। এরামনিকে একটু পানি ধরানোর চেষ্টা করছিলাম, ও ভয় পাচ্ছিল। আর আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমরা বোর্ডে উঠে যাব। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।